আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু ঐচ্ছিক নিয়মের ম্যাথ আমরা দেখব, যে ম্যাথগুলো সচরাচর আমরা চাকরি পরীক্ষায় দেখে থাকি। ম্যাথগুলো করতে আর কি 1 মিনিটের মতো আমরা সময় পাই হাতে, কিন্তু ম্যাথগুলো করতে আমাদের আর কি 1 মিনিটের বেশি সময় লাগে। এখন খুব সহজে কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি সেগুলো আজকে আমরা দেখব। তো এই ম্যাথগুলো করতে আমরা কিভাবে করি? প্রথম ম্যাথটা আছে, দেখেন, 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগলো। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? তো এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করি? সলভ এভাবে করি যে 8 জন শ্রমিকের লাগে কত দিন? 7 দিন। তাহলে একজন শ্রমিকের লাগে 7 গুণন কত? 8। আর এখানে আরও দেওয়া আছে কত? 14 জন শ্রমিক। তো 14 জন শ্রমিকের জন্য কত লাগে? তো 7 গুণন 8 বাই কত? 14। তো এইভাবে করে আমরা কাটাকাটি করি। তো এর থেকে একটু ইজি উপায় হচ্ছে, প্রথমেই আমরা দেখব কতজন শ্রমিক দেওয়া আছে, অর্থাৎ কত জন দেওয়া আছে। সেটা দেওয়া আছে 8 জন। সেম ওয়েতে 8 জন শ্রমিক দেওয়া আছে, এর দিন কত লাগে? তো দিনটা আমরা আগে খেয়াল করব যে 8 জন শ্রমিকের জন্য কত দিন দেওয়া আছে। তো 8 জন শ্রমিকের জন্য দেওয়া আছে দিন 7 দিন। তো এইটা আমরা কি করব? প্রথমে গুণ করে নিব। পরবর্তীতে যে জনটা দেওয়া থাকবে, অর্থাৎ যত জন শ্রমিক, সেটা আমরা তার দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে সেটা কাটাকাটি করলে খুব সহজে অ্যান্সারটা চলে আসবে। যেমন দেখেন, এখানে আমরা লিখব জন কত? 8 গুণন কত? কত দিন? 7 দিন, ডিভাইডেড বাই কতজন? 14 জন। তো এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি, তাহলে 7 দিয়ে যদি কাটি তাহলে 7 একে 7, 7 দুগুণে 14। এখন 2 2 যদি 8কে কাটি তাহলে 2 একে 2, 4 দুগুণে 8। খুব সহজে অ্যান্সারটা চলে আসলো। তাহলে অ্যান্সার কত হবে? 4 দিন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সেম ওয়েতে আরও একটি অঙ্ক আমরা দেখব। এখানে বলা আছে নাম্বার 2, 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে। ওই কাজটি 18 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? তো সেম ওয়েতে আমি কি বলছি, প্রথমে কতজন এবং কত দিন দেওয়া আছে প্রথম লাইনে, সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে কতজন? 15 জন। তাহলে লিখলাম 15 গুণন কত হবে? কত দিন দেওয়া আছে? 42 দিন। এই 42 ডিভাইডেড বাই কত দিন? পরের দিনটা যেটা, সেটা নিচে আসবে। তাহলে কত? 18। এখন এটাকে কাটাকাটি যদি করি, তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 6 18। এই 6 দিয়ে 42কে কাটলে 6 7 কত? 42। তাহলে অ্যান্সার কত হবে? 5 7 35। এই তো এরকম আরও কিছু ম্যাথ আছে। যেমন এখানে আর একটা ম্যাথ আমরা খেয়াল করি। এই ম্যাথটাতে এটা একটু অন্যরকম, একটু না, জাস্ট একটু বুদ্ধি খাটাইলেই আপনারা পারবেন। যদি নাম্বার 3, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, তাহলে জন দেওয়া আছে, দিন দেওয়া আছে, তাহলে সেটা আমরা প্রথমেই লিখে ফেলি। 9 গুণন কত? 12 ডিভাইডেড বাই করতে পারে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। আপনি যদি সরাসরি 3 বসায় দেন তাহলে কিন্তু ম্যাথটা হবে না। এখানে কি বলছে? অতিরিক্ত 3 জন, মানে আগে কতজন ছিল? 9 জন। তাহলে তারপরে কত? 3 জন। তাহলে সেটা আগে কি করতে হবে? জন যেহেতু 9 জন আগে ছিল, অতিরিক্ত 3 জন মানে আরও 3 জন কি করতে হবে? যোগ করতে হবে। সেই জনটা বসবে নিচে, শুধু 3 নয়, 9-এর সাথে 3 যোগ করে নিতে হবে। তাহলে 3 আর 9 কত হয়? 12। তো এইভাবে এখন এটা আমি যদি কাটাকাটি করি, তাহলে 12 আর 12 কাটা গেলে এটার অ্যান্সার আসবে কত? 9। এইরকম আরও অঙ্ক থাকে, যেমন এই যে খাদ্য বিষয়ে যে অঙ্কগুলো থাকে সপ্তাহ নিয়ে, তো সেটাও আমরা সলভ করি। নাম্বার 4, এখানে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। সেম প্রসেসে এই ম্যাথটাও করতে হবে। তো প্রথমে এখানে দিনের পরিবর্তে কি দেওয়া আছে? সপ্তাহ দেওয়া আছে। তো প্রথমে আমরা কি লিখব? 200 জন লিখলাম, গুণন কত? 20 সপ্তাহ। তাহলে 20 সপ্তাহ উপরে লিখব, ডিভাইডেড বাই কতজন? কতজন লোকের 8 সপ্তাহ। তাহলে সপ্তাহটা কোথায় আসবে? নিচে আসবে, এই যে 8। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে
4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, এখানে আসবে হচ্ছে 5, 2 দিয়ে যদি 200-কে কাটি 2, এখানে আসবে হচ্ছে কি 100। তো 100 আর 5, এটা অ্যান্সার হবে কত? 500 জন। আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছেন, অনেক ইজি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।